মানে অল্প টাকাতে কিনে নিয়ে আসে। দেখেন বছরে একটা আল্লাহর জন্য কুরবানি দিবেন, মোটা তাজা তাগড়া দেখে যত ভালো পারবেন তত ভালো কিনবেন। কথা বুঝতে পেরেছেন? জানোয়ার তার মধ্যে যেন কোনো আইব না থাকে, তার মধ্যে যেন কোনো ত্রুটি না থাকে, হাত ভাঙা না থাকে, পাও ভাঙা না থাকে, আর অন্য অন্য কোনো আইব না থাকে যে আইবের কারণে তার কুরবানি হবে না। একদম মোটা তাজা, যেমন জামাই দেখতে যান না, তো জামাই বা বৌমা দেখতে গিয়ে সুন্দর দেখেন, বাড়ি ঘরও দেখেন, তার খানদান দেখেন, চরিত্র দেখেন, পড়াশোনা দেখেন, চেহারা দেখেন, ওরকম কুরবানি জানোয়ারেরও সবকিছু দেখতে হবে। আর কি, একটা কুরবানিতে 7 জন পর্যন্ত ভাগ। কেউ যদি চায় আমি একা একটা গরু দেবো, দিতে পারে। 2 জন মিলে দেবো, দিতে পারে। 3 জন মিলে দেবো, দিতে পারে। 4 জন মিলে দেবো, দিতে পারে। 7 জন পর্যন্ত একটা কুরবানিতে ভাগ দিয়ে কুরবানি করতে পারে। কজন পর্যন্ত? সাহাবায়ে কেরাম বড় জানোয়ারে 7 জন পর্যন্ত ভাগ দিতেন। খ্যাপা মৌলবি বলেছে যে 7 জনের ভাগে কুরবানি হবে না। বাংলাদেশের একটা খ্যাপা মৌলবি, ওটা ওর বাপের ঘরের ফতোয়া, ওটা নবীর ঘরের ফতোয়া নয়। তো 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারবেন, 4 জনও দিতে পারবেন, জোড় বিজোড় নিয়ে কোনো কথা নাই। 1 2 3 4 মানে 7 জনের নিচে যতজন থাকে কুরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। মসজিদে তারাবির নামাজের নামে যে টাকা উঠানো হয় সম্পূর্ণ টাকা ইমাম সাহেবকে দিয়ে দিবেন, এটাই হচ্ছে মাসলা। কথা বুঝছেন? কোন গ্রামে এমন চলতি রেওয়াজ আছে যেই গ্রামে মানুষ জানে যে যে টাকা তারাবির নামে উঠায় আমরা দিচ্ছি, এর মধ্যে কিছু ইমামকে দিবে, কিছু হয়তো মসজিদে লাগাবে। তো সেই রকম গ্রামে যদি কিছু ইমামকে দিয়ে কিছু মসজিদে লাগিয়ে দেয় তো জায়েজ হবে, এটা নাজায়েজ হবে না। তবে ইমাম সাহেবের নামে উঠাচ্ছেন, ইমাম সাহেবকে টাকাটি দিয়ে দিবে। কিছু কমিটি হয় তাদের ব্যথা লাগে, এত টাকা ইমামকে দিয়ে দেবো রে, কিন্তু ওর বেটাকে যদি দিত তো খুব ভালো হইতো। মানে আপনার বলা মক মক আর অন্যর বলা ছক ছক, নাকি চোখ লাল। মানে ইমাম সাহেবকে দিতে গেলে মানুষের কষ্ট হয়ে যায়। তো আমার বক্তব্য হচ্ছে, যেই টাকাটা তারাবির নামাজের জন্য আপনি উঠাবেন, 2 লাখ আর 5 লাখ তো উঠে না কি বাবা? হয়তো 40,000 টাকা উঠলো, ইমাম সাহেবকে 10,000 দিয়ে 30,000 টাকা মসজিদে লাগিয়ে দিল। তো ওই 40,000 টাকাই যদি ইমাম সাহেবকে দিয়ে দেন তো গ্রামের লোক ভিখারি হয়ে যাবে, না কি বলেন? কোনো অসুবিধা হবে? আর আল্লাহ বরকত দান করবে। তাই যতটা টাকা উঠাবেন, 2 লাখ 3 লাখ নয়, 30,000 উঠলো, 40,000 উঠলো, ইমাম সাহেবকে দিয়ে দেন। কথা বুঝতে পেরেছেন বাবা? পুরোটা ইমাম সাহেবকে দিয়ে দেন, ইমাম সাহেবও খুশি, আপনারাও খুশি। যেন ইমাম সাহেবের ছেলে মেয়ে হবে, সে যেন ভালো স্কুলে ভালো মিশনে নিজের ছেলে মেয়েকে পড়াতে পারে, ঘর সংসার করতে পারে, না কি বলেন? শুনতে পাচ্ছে অমুক লোক এক জায়গাতে 2 কাঠা জমি কিনলো, ইমাম সাহেবের ইচ্ছা করে না যে আমার ছেলে পেলে হবে ভবিষ্যৎ, তো আমিও 2 কাঠা জমি কিনি? তো একটা ইমামকে যদি 8,000 বেতন চিরকাল দেন, ও পেট চালাবে না, জমি কিনবে না, বেটাকে পড়াবে? কিছু করতে পারবে না, শুধু খাওয়াটাই হবে কোন রকম। স্ত্রীকে যখন ডাক্তারের বাড়ি নিয়ে যাবে তখন টাকা ধার করে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? তাই ইমাম সাহেবকে খায়ানতি করতে হবে না, এমন একটা বেতন দিতে হবে যেন তার ঘর সংসার ভালো করে চলে, তার ছেলে মেয়েকে ভালো শিক্ষা দিতে পারে। এটা দায়িত্ব হচ্ছে আমার আপনার দায়িত্ব। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম, খালি গায়ে উজু করা যাবে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। খালি গায়ে উজু করলে উজু হয়ে যাবে। উজুর পানি যদি গায়ে ছিটিয়ে পড়ে তবে কি কোনো সমস্যা আছে? গায়ে উজু করতে করতে ছিটে পড়ে গেল, সমস্যা নাই, উজু হয়ে যাবে। উজুতে কোনো তফাৎ ঘটবে না। তবে এমন জায়গাতে উজু করবেন জায়গাটা যেন একটু উঁচু থাকে, পানিটা আবার যেন আপনার গায়ে না আসে। ওটা হচ্ছে মায়ে মুস্তামাল, মানে ব্যবহারকৃত পানি গায়ে যেন না আসে। তবে কেউ হয়তো চলে আসলো, এমন ভাবে উজু করলো গায়ে চলে আসলো, তাহলে উজু ভেঙে যাবে, হবে না, এরকম কোনো মশলা নেই। প্রথম সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদা দেওয়ার আগে দোয়া পড়তে হবে কি? প্রথম সিজদা দেওয়ার পর দ্বিতীয় সিজদার আগে, মানে সিজদা থেকে উঠার সময় মিডিল খানে, ওখানে একটি দোয়া আছে, দোয়াটি পড়া হচ্ছে মুস্তাহাব, পড়লেও হবে না পড়লেও হবে। কেউ যদি পড়ে তো আর নামাজ হবে না এরকম কথা নেই, নামাজ হয়ে যাবে। পাই চেপে ধরে নামাজ পড়া যাবে কি না? যাবে। 4 রাকাতের নিয়াত করা হয়েছে, 2 রাকাত পড়া হয়েছে, তারপরে যদি বাই হয়ে যায় তাহলে কি করণীয়? দেখেন, সর্বপ্রথম নামাজ দাঁড়ায়নি, আপনার এমন কন্ডিশন হয়ে গেছে, তো আপনি আগে কাজায়ে হাজাত করে আসেন, আগে কাজ কমপ্লিট করে আসেন, তারপরে নামাজ দাঁড়াবেন। কিন্তু নামাজ পড়ছি 2 রাকাত বা 3 রাকাত হয়ে গেছে, নামাজের মধ্যে আছে, আমি কন্ট্রোল করতে পারবো, তো ওই জায়গাতে কন্ট্রোল করলে নামাজটা আদায় করে নিতে হবে। বুঝতে পেরেছেন কি পারেননি? আর প্রথমেই দেখছেন সিচুয়েশন খারাপ, তো আগে সিচুয়েশন সেরা আসেন, তারপরে নামাজ দাঁড়াবেন। খাতনার খানা খাওয়ানো যাবে কি না, জায়েজ কি না যায়? ও মুসলমানি দিলে মানুষকে দাওয়াত করে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না?
এই নিয়ে কিছু মুখে মৌলবি বলছে হারাম, আর একটা মৌলবি বেরিয়েছে এ আমার কথা বলছে, ঝাড়খণ্ডের একটা মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে, এ চামড়া কাটা খাবার খেতে খুব ভালোবাসে। ও চামড়া বলছে না, ও পুরো নাম লিখছে, কিন্তু আমি ওর নামটা নিতে পারছি না। তো বলছে ওই কাটা চামড়াটা মাংসতে দিয়ে দিবি, আরো টেস্ট বেড়ে যাবে। আচ্ছা বলেন তো বাবা, ওই কাটা চামড়া দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে, ও জানলো কি করে? মানে ও আর সাউকাজ্জল হওয়ার বাপ দুইজন খেয়েছে, আর না খেলে ও জানবে কি করে যে টেস্ট বেড়ে যায়? হ্যাঁ, এইবার শুনেন, সাউকাতের বেটা হচ্ছে দেওবন্দি, আহলে হাদিস সে যে থাকে দুই রকম জালসা নেওয়ার জন্য, মানে মুনাফিক এক কথা। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবান 18 খণ্ডে বিভক্ত, 16তম খণ্ডের মধ্যে লেখা আছে ছেলে পিলের খাতনাকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, মানুষ যে তোহফাটা নিয়ে এসে দিবে সেটা লাওয়াও যায়। তো উমুক কাটা খাবার যদি খায় তো ওর বাপ দেওবন্দি মৌলবীরাও খেয়েছে, আমি নয়। কথা বুঝতে পারছেন? আর একটা ভাদর মাসের কুকুর যেমন পাগলা হয়ে যায়, একটা পাগলা মৌলবী বেরিয়েছে কলকাতার সাইডে, এ আবার বলছে খাতনার খাওয়া দাওয়া করা হারাম, এই একটা চামড়া কাটবে তবুও খাতনা করতে হবে। ওদের বাপ ইবনে তাইমিয়া, সমস্ত আহলে হাদিস রুহানি বাপ, সবচাইতে বড় তাদের ইমাম ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। তো ফাতোয়া যদি মারতে হয় জাহাঙ্গীর ঝাড়খণ্ডের উপরে পরে মারো, তোমার বাপ ইবনে তাইমিয়ার উপরে আগে মারো, না কি বলেন? যেহেতু তোমার বাবা জায়েজ বলেছে। হাদিস শুনেলেন, কিতাবটির নাম আল আদাবুল মুফরাদ, হাদিসের মান হচ্ছে হাসান। লামাযহাবীদের ধোঁকাবাজ মৌলবি যার নাম হচ্ছে আলবানী, আলবানীর তাহকিক মানা হচ্ছে হারাম। এ ইহুদিদের লোক ছিল, সহি হাদিসকে জাল, জাল হাদিসকে সহি বানাতো। এ হাদিসটিকে বলেছে যঈফ, কিন্তু হাদিসটি আসলে হচ্ছে হাসান, হাসান পর্যায়ের হাদিস। মুহাদ্দিসিনগণ হাদিসটিকে হাসান বলেছেন। হাদিসটি হচ্ছে সাহাবায়ে কেরাম খাতনা করার অনুমতি দিলেন, যে এই বাচ্চাটার খাতনা করো, মুসলমানি দাও। ওই বাচ্চাটার মুসলমানি দিয়ে সাহাবা হুকুম করলেন যে একটা মেষ জবাই করো আর মানুষকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করিয়ে দাও। তো খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ান দাওয়ান করানো, এটা হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাত, মুস্তাহাব পর্যায়ের আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এটা হাদিস দিলাম আপনাকে, হাসান হাদিস, সাহাবা করেছেন। এইবার শুনেলেন বাবা, মাযহাব হলো 4টি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টি মাযহাব আছে না? একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ। সেই কিতাবের মধ্যে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের মত দেওয়া আছে। 4 মাযহাবে কাউরির কোনো মতভেদ নাই, খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের চাইতে যাকে লামাযহাবী বেশি মানে, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো মুস্তাহাব, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে মুসলিমের মধ্যে লিখছেন খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়েজ। তো মুসলমানি কেন্দ্র করে দাওয়াত দিয়ে মানুষকে খাওয়া দাওয়া করানো ইসলামে জায়েজ, নবীর ইসলামে জায়েজ, সাহাবার ইসলামে জায়েজ, ফুকাহাদের ইসলামে জায়েজ, আপনার মুহাদ্দিসদের ইসলামে জায়েজ, ইহুদি খ্রিস্টানদের ইসলামে না জায়েজ। তাই ওই ইহুদি খ্রিস্টান দুটো মৌলবি বেরিয়েছে, ওরা বলছে না জায়েজ, কিন্তু ইসলামে এটা জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আর কেউ যদি বলে যে না না জায়েজ, তাহলে কোন পৃথিবীর কোন মৌলবি যদি মায়ের দুধ পান করে থাকে তো একবার আমার সামনে বসিয়ে দিয়ে, আমার সাথে একবার বসিয়ে দিয়ে। আর কোন এরকম মৌলবি নয় যাকে এবার স্ত্রীও চিনে না। কিছু মৌলবি আছে, আমি চ্যালেঞ্জ করেছি, বুকের উপরে হাত বানার হাদিস যদি একটা দেখায় 10 লাখ টাকা পুরস্কার দেবো। তো কিছু ফুচকা বেরিয়েছে, বলছে মুফতি জাহাঙ্গীরের 10 লাখ টাকার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। রিসার্চ করে দেখবেন তো ওর বাড়ি বলি ওকে চিনে না। ওর সাথে বসে লাভ আছে বাবা? বিমল দাসের বেটাকে রেডি করো, দেখি কত বড় জ্ঞানীর বেটা আছে, পাতলা পায়খানা না চুটিয়ে দিই। বড় বড় তোমাদের বাপ দাদাদেরকে বসাও। মুসলমানি খানাকে যদি অবৈধ প্রমাণ করতে পারে, আমি সারা জিন্দেগি ওয়াজ করব না, তাকে যত টাকা ইনকাম করেছি সব দিয়ে দেবো। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর জুতোর গলা মালা দিয়ে আমাকে ঘুরে, আর যদি প্রমাণ করে দিই, আর তোমরা যদি মুসলমানের বাচ্চা থাকো তাহলে মেনে লিও, নাকি বাবা? মেনে লিও। তো আমরা তো কোরআন হাদিস মাননেওয়ালা, আলাদুল মুফরাদে হাসান হাদিস পেয়েছি, সাহাবা করেছেন, আমরা মানি করা যাবে জায়েজ। যারা সাহাবা করেছেন জায়েজ না জায়েজ? জোরে বলেন। ইমাম ইবনে কুদামা 4 মাযহাবের ইমাম, ইমাম আযম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল
কেউ 10 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 7 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ। 10 লক্ষ হাদিসের হাফিজ বলছে যায়, আর গোপাল ভাঁড় বলছে না যায়। চিন্তা করছেন বাবা, এর পেটের ভুঁটি কেটে বের করে নিতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক এই শয়তানদেরকে, সকল পড়েন আল্লাহুম্মা আমিন। এটাও তো হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ার পর আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দেওয়া যাবে কি না? যাবে, কেন যাবে না? আয়াতুল কুরসি পড়া কি খারাপ জিনিস, ভালো জিনিস? মাইয়াতকে গোসল করার সঠিক নিয়ম কি? এখানে মাইয়াত থাকতো তাহলে গোসল করে দেখিয়ে দিতাম, ভালো হতো। এগুলো প্রশ্ন হুজুররাকে এসে করে নেবেন, এগুলো দেখার বিষয় থাকে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম কলমকে বানাতাম মাইয়াত, বুঝতে পারছেন? আর এই কাগজগুলোকে বানাইতাম কাফন দিয়ে। আমাদের হুজুরা পড়িয়ে পড়িয়ে শিখিয়ে দিয়েছেন এইভাবে পড়াতে হবে। ওরকম গোসল দিয়ে দিয়েও শিখিয়েছে। তো ওই রকম গোসল দেওয়ার নিয়মগুলি ইমাম সাহেবরাকে জিজ্ঞাসা করবেন। যেগুলো গুরুত্বপূর্ণ মাসলা আছে ওইগুলো জিজ্ঞাসা করেন, সবচেয়ে বেশি ভালো হবে। মাইয়াতকে দাফন করার সময় কাজ চলাকালীন আজান দেওয়া যাবে না কাজ শেষ করে আজান দিতে হবে? কাজ শেষ করে কমপ্লিট করার পর আজানটা দিবেন। দাফন করা যদি হয়ে যায়, এমনি হয়তো মাটি টাটি ঠিক করছে বা ওর উপরে একটা জাল টাল দিচ্ছে বা 14 সালে বেড়া টেড়া দিচ্ছে, ওই সময় আজান দেওয়া যাবে, অসুবিধা নাই। এটা হয়নি? এটা কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন স্বামী যদি মারা যায় তাহলে তার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে। কতদিন? আপনার আত্মীয় স্বজন মারা গেল 3 দিনের বেশি শোক পালন করা হচ্ছে হারাম। আর কোন মহিলার স্বামী যদি মারা যায় সে 4 মাস 10 দিন শোক পালন করবে। দেখেন, আমাদের ভারত হচ্ছে সেকুলার কান্ট্রি। এই সেকুলার কান্ট্রিতে এমন কোন মাসলা প্রশ্ন ডাইরেক্টলি করিয়েন না যে মশলার উত্তর দিলে হয়তো হিন্দু ভাইরা কষ্ট পাবে। আমাদের যে একটা মেল আছে ওই মেলে কোনো ব্যাঘাত করবে বা আঘাত করবে। বুঝতে পারলেন কি পারলেন না? তো এইগুলো যেগুলো মাসলা আছে না, এই কিছু কিছু মাসলা আছে ওগুলো পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন, খুব ভালো হবে। দেখেন, ইবাদতের ক্ষেত্রে কোনো অমুসলিমের অবদান নেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যেমন মসজিদে কোনো অমুসলিমের টাকা লাগানো যাবে না, তো মসজিদের মুসাল্লাও কিনা যাবে না, জায় নামাজও কিনা যাবে না। এখন যে হিন্দু ভাইরা দিয়েছে তারা শুনলে কষ্ট পাবে কি পাবে না? জি, মনে দুঃখ করবে কি আমরা কি মানুষ নই? তাহলে মুসলমান কি এত খারাপ? এই জন্য কিছু প্রশ্ন আছে যেগুলো পার্সোনালি করবেন, আর যে সবটা দিয়েছেন ওই সবটা ইমাম সাহেবের ঘরে রাখবেন, ইমাম সাহেব ব্যবহার করবে। ঠিক আছে? ইমাম সাহেব ব্যবহার করবে, মিটিং টিটিং হবে, আপনারা বসে মিটিং করবে, অসুবিধা নাই। জমি বন্ধক নেওয়ার সঠিক পদ্ধতি কি? সঠিক পদ্ধতি হলো, আপনার 5 বিঘা জমি বা 1 বিঘা জমি আমি নিলাম, এক একটা জমির বছরে 5,000 বা 10,000 দাম দিয়ে দিলাম, ওখান থেকে আমি ফসল যেটা হবে খাবো। কিন্তু যেইভাবে বর্তমানে লাওয়া হয় 1 লাখ টাকা দিয়ে 1 বিঘা জমি নিয়ে নিল, ও যতদিন পর্যন্ত টাকা না দিতে পারবে ও জমি বেহে খাবে। এটা সম্পূর্ণ নাজেজ এবং হারাম, এক প্রকারের সুদ বললেও চলে। কথা বুঝতে পেরেছেন? তো এইভাবে কেউ করির জমি নেবেন না, যেটাকে বন্ধক বলা হয়। আর একটাকে কি বলা হয়? তো কন্ট্রাক্ট না কি বলা হয়? কন্ট্রাক্ট মনে হয় বলা হয়, রেহেন। হ্যাঁ, রেহেন খাজনা বলা হয়। আপনার জমি 5 বছর আমি খাবো, 5 বছরের বদলাতে আপনাকে 50,000 দিয়ে দিলাম বা 40,000 দিয়ে দিলাম। আমার 5 বছরে যা হবে আমার 50,000 টাকা আপনার। 5 বছর হয়ে গেল, আপনি জমি নিয়ে এলেন, আর আমি যা ফসল খেয়েছি টাকা ব্যাক নেবে না। আর এখানে হয় কি, 1 লাখ টাকা দিল, 1 বিঘা জমি নিল, 10 বছর দিল না বেটা, 10 বছর খেলো। আর যখন জমিটা দিবে তো টাকা নিল, তারপরে দিল, তার আর জমি থেকে যত ফায়দা তুললো এক মুসলমান অপর মুসলমানের কাছ থেকে, এগুলো সব সুদে গণ্য হবে, নাজেজ এবং হারাম হবে। এই পদ্ধতি জায়েজ নাই। তার জন্য এইভাবে জমি বন্ধক নেওয়া যাবে না। আপনি টাকা দিয়ে দেন, বছর বছর দিয়ে নেন, এইভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, ঠিকে গেছে মানে বুঝতে পারলাম না কথাটা, সহজ বাংলাতে বলো। হ্যাঁ, জমি বেচে দিবে ভাই, সুদ কেনে খাবে? আমার 2 লাখ টাকা দরকার, বেটির বিয়ে হবে না, আমার এলাজ হচ্ছে, অপারেশন করতে হবে, টাকা হয় না, তো ওর কন্ট্রাক্টে সুদ কেনে দিবে, ও জমিটা বিক্রি করে দিবে। 1 বিঘা আছে 10 কাঠা বিক্রি করে দিবে, না কি বলেন? 1 লাখ টাকা দিয়ে দিচ্ছে, যদি জমির 10 কাঠা বেচে দেয় তো আমার মনে হয় আপনাদের দিকে জমি 3-4 লাখ টাকা পেয়ে যাবে, না কি বলেন? 1 লাখ টাকার বেশিও পেয়ে যাবে। তো যেখানে আমার ভাই জায়েজ রাস্তা আছে ওই জায়গাতে আমি নাজায়েজ রাস্তাতে কেন যাব, না কি বলেন? আল্লাহ তো আমাদের জন্য সুদ হারাম করেছেন। হারাম করেছেন কি করেননি? কথা বলেন।
যারা সুদ খায় তাদের কিয়ামতের ময়দানে তাদের পেট হবে বিল্ডিং এর মতো, আর ওই পেটের মতন বিভিন্ন রকমের বড় বড় সাপ, বড় বড় জাহান্নামীর পোকা মাকড় থাকবে আর ছগল মারবে, আর পেট নিয়ে ছিলবিল ছিলবিল করবে সুদখোরের পেটে। আর এখন যে সুদখোররা সিটিং হয়ে ঘুরে বেড়াচ্ছেন না, এত রকমের আযাব হবে, সবচাইতে নিকৃষ্ট আযাব আল্লাহ সুদখোরকে দিবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মুসলমান আর সুদ এটা কোনোদিন হতে পারে না। তাই সুদ থেকে বেঁচে থাকবেন। যারা সুদ খায়, যারা শরাব পান করে, এরা কিয়ামতের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। মাথার উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলো পিঘলে পিঘলে কান দিয়ে বের হবে। আর আপনার আগুনে যেমন পানি দিলে পানি খোলে না অনেকক্ষণ পর তেল আপনার খুলতে আরম্ভ করে, সেই রকম মাথার মগজ একদম গরমে খলখল খলখল করবে। ওই সময়তে রাসূলুল্লাহর উম্মত যারা, তাদেরকে রাসূলে পাক পানি পান করাবেন, তাদের পিপাসা কিন্তু দূরে হয়ে যাবে। আর যারা সুদ খায়, যারা শরাব পান করে, তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের হাউজে কাউসারের পানি পাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? তা আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? নবীর শাফাত চাই কি চাই না? তাহলে চাইলে সুদ ছাড়তে হবে কি হবে না? যেই প্রকারের সুদ হোক, এই সমস্ত সুদ কিন্তু বাবা আমাদেরকে ছেড়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর একটা মাসলা হচ্ছে, একটা মাসলা আগে তো বলেছিলাম যে হারবি কাফির একটি মুরসাল হাদিস, যেই মুরসাল হাদিস ফোকাহায়ে, অধিকাংশ ফোকাহায়ে কেরামের নিকটে হুজ্জাত, দলিল। নবী পাক বলেছেন হারবি কাফির এবং মুসলমানের মাঝে বাড়তি টাকাটা সুদ হয় না। ইমাম সারাখসি রহমাতুল্লাহ আলাইহি আল মাবসুতের মধ্যে লিখেছেন, এটাই হচ্ছে হানাফি মাযহাবের ফতোয়া। কি ফতোয়া? যে হারবি কাফিরের ব্যাংক, সেই ব্যাংকে যদি কোনো ব্যক্তি টাকা রাখে আর সেই টাকাটা বাড়ছে হারবি কাফিরে, তাহলে সেটা যদি মুসলমান নেয়, ওটা সুদ হিসাবে নেওয়া যাবে না, জায়েজ হিসাবে নিতে হবে। কথা বুঝেছেন কি বুঝেননি বাবা? কিন্তু সেটা যদি হারবি কাফির না থাকে বা মুসলমান দারুস সালাম ইসলামিক কান্ট্রি থাকে, সেই জায়গাতে যদি টাকাটা বাড়ে ব্যাংকের, তাহলে সেটা সুদ হবে। কিন্তু হারবি কাফিরের ব্যাংক থেকে টাকাটা সুদ হবে না। এই মাসলাটা আমি বয়ান করেছিলাম। কথা বুঝতে পারছেন? এটা ইমাম সারাখসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদের মধ্যে বয়ান করেছেন, এটা হেদায়ার মধ্যে বয়ান করেছেন, এটাই অধিক অংশ কিতাবের মধ্যে স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। ব্রাদার ইসলাম, রাত্রি অনেক হয়েছে, মাত্র 2-3টি মাসআলা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব। মাসলা হচ্ছে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার যাই, আর আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের মাজার বা যে কোনো মুসলমানের মাজার জিয়ারত করা হচ্ছে মুসলমানদের জন্য সুন্নাত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর বা মাজার জিয়ারত করতে নিষেধ করতাম, এখন আমি নবী অনুমতি দিচ্ছি তোমরা মাজার জিয়ারত করো। তো মাজার জিয়ারত নবী করতে বলেছেন, নবী পাক করেছেন। সফর করে মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, প্রত্যেক সালের প্রথম মাস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তিনার পর হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তো মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত এবং সাহাবায়ে কেরামেরও সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি হাদিস রয়েছেন, রাসূলে পাক বলছেন যে 3 জায়গা ব্যতীত অন্য কোথাও সফর করা হচ্ছে হারাম। ওই 3 জায়গা কোনটি? একটি হচ্ছে মসজিদে হারাম, যাকে কাবা বাইতুল্লাহ শরীফ বলা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী শরীফ, যেটা নবী পাকের মসজিদ মদিনাতে উপস্থিত রয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে আকসা। এই 3 মসজিদ ব্যতীত অন্য কোথাও সফর করে যাওয়া হারাম। তো অন্য কোথাও কোন জায়গা? যেমন ভারতে মসজিদ আছেন, আপনাদের গ্রামে মসজিদ আছেন। কোন ব্যক্তি যদি এটা মনে করে, নিয়ত করে যে আমাদের গ্রামের মসজিদ চাইতে আমি যদি পড়োশির গ্রামে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি পাবো, তাহলে এই নিয়তে এক মসজিদ থেকে অন্য মসজিদ সফর করে যাওয়া হারাম। কেউ যদি নিয়ত করে যে দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তো সেই মসজিদে গিয়ে যদি নামাজ পড়ি তো যেহেতু বাদশাহ বানিয়েছেন তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যাওয়াটাই হচ্ছে আপনার হারাম। মাত্র 3টি মসজিদ, একটি হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ, একটি হচ্ছে মসজিদে নববী শরীফ, একটি হচ্ছে মসজিদে আকসা। এই 3টি মসজিদে কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ত করে যদি যায়
যে কাবাতে গিয়ে নামাজ পড়বো তো পৃথিবীর সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো, মসজিদে নববীতে নামাজ পড়বো ভারত বাংলাদেশ সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো, মসজিদে আকসাতে নামাজ পড়বো তো সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো, এই নিয়তে তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোনো মসজিদ সফর করা হচ্ছে হারাম। এটা আমার নবী বলেছেন। কিন্তু কিছু দাজ্জাল কানা বেরিয়েছেন, তারা বলছে বাঙ্গাল থেকে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া হারাম। মানে মসজিদের হাদিস ফিট করছে মাজারের উপরে। কিন্তু আমার নবী নিজেই উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন সফর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে ওমর ফারুক যেতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ যদি আজমির শরীফ প্রত্যেক বছর জিয়ারত করতে যায়, ব্রেইলি শরীফ যায়, কেচোচা শরীফ যায়, মারেহরা শরীফ যায়, আপনার সেরহিন শরীফ যায়, যে কোনো জায়গাতে আল্লাহ ওয়ালার যদি মাজার থাকে প্রত্যেক বছর সফর করে জিয়ারত করতে যাওয়া নবী মুস্তাফারও সুন্নাত, আবু বকর উমরেরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু এই জাহিল আপনার মসজিদের হাদিসকে ফিট করে মাজারের উপরে। তো যদি মাজার সফর করে জিয়ারত করতে যাওয়া হারাম হতো, তাহলে আমার নবী উহুদের শহীদগণের মাজার কোনদিন সফর করে প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন? এই জোরে বলেন যেতেন? আবু বকর সিদ্দিক যেতেন? উমর ফারুক যেতেন? যেতেন না। তাই যেখানে আল্লাহ ওয়ালার নেক বান্দার মাজার হোক, কেউ যদি মসজিদে নবী শরীফে নবী মুস্তাফার যে মাজারে মুকদ্দাস রয়েছেন, রওজায়ে মুবারাকা রয়েছেন, কেউ যদি হিন্দুস্তান থেকে শুধু এই নিয়ত নিয়ে যায় যে আমি ওখানে গিয়ে নবীর রওজা জিয়ারত করব, তবুও যায়, বরং তার যাওয়াটাও ইবাদত, আসাটাও ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আজমির শরীফ যান, বাগদাদ শরীফ যান, ইরাক যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আল্লাহর নেক বান্দার কবর বা মাজার শরীফ জিয়ারত করতে যান, আপনার যাওয়াটাও নবীর সুন্নাত, আসাটাও নবীর সুন্নাত, জিয়ারত করাটাও নবীর সুন্নাত। আর নবীর সুন্নাত ইবাদতের অন্তর্ভুক্ত, বিদাতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্নাতকে যারা হারাম বলবে তারাই হলো জঘন্য বিদাতি, নবীর তরিকাকে যারা নাজায়েজ বলবে তারাই হলো জঘন্য বিদাতি। কথা বুঝতে পারছেন বাবা? আরেকটা কথা হচ্ছে, আমাদের সমাজের কিছু লোক আছে, একটা লোক বলছে হুজুর আমার বাচ্চা কাচ্চা হয় না, 10 বছর বিয়ে করা হয়ে গেল, তো আমি ইরাদা করেছি যে দাতা বাবা রহমাতুল্লাহ আলাইহি পাথর চাপড়ি যিনি বুজুর্গ আছেন তিনার মাজার জিয়ারত করতে যাব, তিনার ওসিলা দিয়ে দোয়া করব যদি আল্লাহ একটা বাচ্চা দিয়ে দেয়। তো কিছু লোক বলতে চায় যে এরা ওই খাজা বাবার কাছে বাচ্চা নিতে যায়। আচ্ছা বলেন তো বাবা, মানুষকে যখন অসুবিধা হয়, সমস্যা হয়, বাচ্চা কাচ্চা হয় না, তো আমরা ডক্টরের বাড়ি দেখাতে যাই কি যাই না? জোরে বলেন। তো কি করতে যাই? ডক্টরের কাছে বাচ্চা নিতে যাই না ওষুধ নিতে যাই? জোরে বলেন। সেরকম আল্লাহ ওয়ালাদের কাছ থেকে বাচ্চা নিতে যাই না, আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে দোয়া করতে যাই। কারণ পৃথিবীর কোন প্রান্তরে যদি দোয়া কবুল না হয়, আল্লাহর ওলি এবং নবী বান্দাদের রওজাতে গিয়ে দোয়া করলে দোয়া কারেন্টের মতন কবুল হয়। দলিল কোথায়? মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের ওস্তাদ, তিনি এই হাদিসের কিতাব লিখেছেন, যেই কিতাব বুখারীর পূর্বে লেখা হয়েছে, মুসলিমের পূর্বে লেখা হয়েছে। যেই হাদিসটি সেই কিতাবে রয়েছেন, ওই হাদিসটিকে ইমাম ইবনে কাসির সহিহ বলেছেন, ওই হাদিসটিকে ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানিও সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের খেলাফতের আমলে আরবের মাটিতে বাবা বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হয়ে যায়, বাচ্চা কাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দেয়, পশু পাখি পিপাসিত অবস্থায় মারা যায়। এমনি অবস্থাতে একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক চলে গেলেন। ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছে না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না। তিনারা যখন নবী মুস্তাফার রওজাতে গিয়ে নবীর ওসিলা দিয়ে বৃষ্টি চাইলেন, মহান রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য বৃষ্টি দান করে পুরো আরবকে ভিজিয়ে দিলেন নিজের রহমতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম যখন পৃথিবীর কোন জায়গাতে ইস্তিসকার নামাজ পড়ে কাজ হয়নি, দোয়া করেও কাজ হয়নি, নবী মুস্তাফার রওজাতে গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করেছেন, আল্লাহর নবীর ওসিলাতে তাদেরকে বৃষ্টি দান করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।
তাই মুসলমান যদি মুসিবতে পড়ে আল্লাহর নেক বান্দাদের মাজারে গিয়ে দোয়া করতে যায়, তার ওসিলা দিয়ে এই নিয়তে হয়তো আল্লাহর নেক বান্দার ওসিলা দিয়ে দোয়া করবে, এটা নাজায়েজ নয়, বরং উমর ফারুকের জামানার লোকদের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি কথা শুনেলেন, বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাদিসের কিতাব লিখেছেন সহিহ ইবনে হিব্বান, তিনি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখতেছেন, ইমাম রাজালি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নবীর আওলাদ, নবী বংশের লোক, তিনার মাজারের ব্যাপারে লিখছেন, তিনার মাজারে গিয়ে যারা দোয়া করে তাদের দোয়া অবশ্যই কবুল হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নোবালা কিতাবের মধ্যে লিখছেন, সামারকান্দ এলাকা, কাজাকিস্তান, যেখানে ইমাম বুখারীর মাজার রয়েছেন, সামারকান্দ এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেল। মুহাদ্দিসগণ মিলে ইস্তিসকার নামাজ পড়ছেন, বৃষ্টি হচ্ছেন না, দোয়া করছেন, বৃষ্টি হচ্ছেন না। একজন পরেজগার ব্যক্তি স্বপ্নতে দেখছেন, স্বপ্নতে আনেওয়ালা এসে বলছেন, তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দান করবে। সকাল যখন হয়েছে, স্বপ্ন দেখনেওয়ালা ব্যক্তি ইসলামের কাজীর কাছে গিয়ে স্বপ্ন বয়ান করেছেন। তখন ওই জামানার মুহাদ্দিস, বড় বড় ইমাম, বড় বড় ফকিহ ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ এমন বৃষ্টি দিলেন কয়েকদিন পর্যন্ত তারা ইমাম বুখারীর মাজার থেকে বের হতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সিয়ার ও আলামিন নোবালার মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি লিখতেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া আউলিয়া ওয়াল আম্বিয়া, আল্লাহর ওলিদের মাজারে, নবীগণের রওজাতে যেই দোয়া করা হয়, আল্লাহ সেই দোয়া কারেন্টের মতন কবুল করে নেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ফাতাওয়া শামির মধ্যে ইমাম ইবনে আবিদিন শামি লিখছেন, যেটা সহিহ সনদে বর্ণিত, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফিকে লাখ লাখ হাদিসের হাফিজ, মুজতাহিদ, যিনি মুজতাহিদ ছিলেন, জিনার নামে একটি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে শাফি মাযহাব, তিনি বলছেন, আমি যখনই কোনো মুসিবতে ফেসে যেতাম, আমার মসলা হাল হতো না, আমি ইমাম আবু হানিফার মাজারে চলে যেতাম, তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আল্লাহ পাক আবু হানিফার বরকতে আমার মসলার সমাধান করিয়ে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে আশা নিয়ে যাওয়া। এখানে একজন আল্লাহর ওয়ালা দফন আছেন, আল্লাহর ওই বান্দা, যেই বান্দা দুনিয়াতে আল্লাহকে রাজি করেছেন, আল্লাহকে খুশি করে গিয়েছেন, তার মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করি, আল্লাহ হয়তো আমার দোয়া কবুল করবেন, কিন্তু বাচ্চা দিবে কে? এই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না বাচ্চা দিবে। যদি সেখানে গিয়ে দোয়া করা বিদআত হয়ে যায়, তাহলে ওয়াহাবিদের ডক্টরের কাছে ট্যাবলেট খাওয়া শিরক হবে কি হবে না? এই জোরে বলেন, ট্যাবলেট খাওয়া শিরক হবে কি হবে না? বলছে বেটা হয় না, আল্লাহর কাছে চাও। তো জ্বর হয়েছে তখন ডক্টরের কাছে কেন যাচ্ছিস রে? বেটা হয় না, আল্লাহর কাছে চাও। কাজ হয় না, আল্লাহর কাছে যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাও। আরে আল্লাহই তো শেফা দিবে, কিন্তু মাধ্যম ডক্টরের ওষুধ নিতে হয় কি হয় না? তো দোয়া মসজিদেও করছি, দোয়া আল্লাহ ওয়ালাদের মাজারেও করলাম, তাদের ওসিলা দিয়ে, তো কি সমস্যা হলো? এটা তো সাহাবায়ে কেরাম করেছে, এটা তো মুহাদ্দিসদের ইসলাম, এটা তো সালাফদের ইসলাম। নিজেকে সালাফি বলে আর সালাফদের চরিত্রকে শিরিক বলে, এরা সালাফি নয়, এরা সালাফির নামের সেলফি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। একটা মাসলা আর শুনেলেন, আল্লাহ ওয়ালাদের মাজারে অনেকেও খাসি নিয়ে যায়, যায় কি যায় না? আপনাদের দিকেও নিয়ে যায় নাকি? খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, গরু নিয়ে যায়, যায় কি যায় না বাবা? আপনারাও হয়তো অনেকেও গিয়েছেন, আমিও গিয়েছি, আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে। তাতে কি হয়ে গেল? তো এখন কিছু গোপাল ভাঁড় বেরিয়েছে, এ বলতে চাচ্ছে একটা প্লেটে যদি শুয়ারের মাংস থাকে, আর একটা প্লেটে যদি মাজারে পড়া মুরগার মাংস থাকে, তাহলে শুয়ারের মাংসটা খাওয়া যাবে, মুরগার মাংস খাওয়া যাবে না। বলেছি কি বলনি? এই কথা বলেছি কি বলনি? দলিল কি? তো দলিল হচ্ছে ফুকাহায়ে কেরাম এই মশলা বয়ান করেছেন। কোন কিতাবে বয়ান করেছেন? ওর বাপের টুপির তলে ভরা আছে, আর ওর মায়ের আঁচলে বাঁধা আছে, কিতাবের নাম নাই। বুঝতে পারছেন? কিতাবুল আন্দাজ। হারাম বলে দিল শুয়ার চাইতেও বেশি, কিন্তু কিতাবের নাম নেই। আচ্ছা বলেন তো বাবা, শুয়ারকে কে হারাম করেছে? আল্লাহ করেছেন না? আর মাজারের মুরগাকে মোল্লা হারাম বলছে, তাহলে এর হারাম করা আল্লাহর চাইতে বড় কি করে হবে? কথা বুঝতে পারছেন না? ওই মৌলবীর ঈমান আছে তো, ওর ফতোয়া অনুযায়ী ও বেটা তো নিজে শিরিক করেছে, নিজেকে আল্লাহর চাইতে বড় বানিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারণ শুয়ারকে আল্লাহ হারাম করেছে, আর এ বলছে শুয়ার চাইতেও বেশি হারাম।
তাহলে আল্লাহর হারাম করাটা বড় হবে না বান্দার হারাম করাটা বড় হবে? কথা বলেন। আল্লাহর হারাম করা বড় হবে না? তাহলে ওই মৌলবীর ফাতোয়া অনুযায়ী ওয়ারি ঈমান নাই। এখন আপনারা শুনেন বাবা, মাজারের খাসিকে তো সোয়ার চাইতে নাপাক বলে দিল, কিন্তু ওর বাপ শাওকাত মৌলবীর রুহানি আব্বা রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? বলছে মন্দিরের প্রসাদ যেগুলোতে পূজা করে, তারপরে মন্দিরে যে পাঠা জবা হয় কালীর নামে, ওই পাঠার মাংস, এই সমস্ত জিনিস কেউ যদি তোহফা হিসাবে ওয়াহাবিদের বাড়ি পাঠায়, শাওকাত মৌলবীর বাড়ি পাঠায়, তো নেওয়া ঠিক হবে কি হবে না? খাওয়া ঠিক না ভুল? তো বলছে জবাব দুরুস্ত হে, খাওয়াটা ঠিক। নাউজুবিল্লাহ বলবেন না? জয়মা কালী বলে জবাই করলো, ওটা খাওয়া যায়। আর আল্লাহ ওয়ালাদের মাজারের পাশে গিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলো, খাওয়া বলছে না যায়। তবে ভাই এই জন্য বলি, এই জাহিলদের কাছে বক্তব্য শুনে ঈমান হারা হয়েন না। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমামুল ফুকাহা ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি, এখানে যত উলামায়ে কেরাম দেখছেন উনার কিতাব সবাই পড়েছেন বাবা, নুরুল আনওয়ার। যেই মৌলবী সুয়ার চাইতে হারাম বলেছেন মাজারের মুরগাকে, মাজারের খাসিকে, ওই মৌলবীর বাপ পর্যন্ত নুরুল আনওয়ার পড়েই মৌলবী হয়েছে। দেওয়ান মাদ্রাসা চলে যান, ওয়াহাবি মাদ্রাসা চলে যান, সবার মাদ্রাসায় পড়ানো হয় নুরুল আনওয়ার। এই নুরুল আনওয়ারের লেখক বিশ্ববিখ্যাত ফকিহ, যিনার নাম হচ্ছে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি। ফকিহ কাকে বলে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহর হুকুম মানো, নবীর হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, হুকুম দাতাদের হুকুম মানো। তো উলিল আমর কারা? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী রাসূল নিজের কিতাব তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে লিখতেছেন যে উলিল আমরের অর্থ হচ্ছে ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হক্কানি আলিম এবং ফকির ও ফতোয়া আদেশ মানো। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাদিসের কিতাব হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ পাকের হুকুম উলিল আমরে মিনকুম, আমরওয়ালাদের হুকুম মানো। এর অর্থ হচ্ছে উলামা এবং ফুকাহা, যারা ফুকাহায়ে কেরাম তাদের হুকুমকেও মানো। তাই কুরআন পাকের আলোতে, সাহাবার তাফসীরের আলোতে বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া পৃষ্ঠা নাম্বার 46, কিতাবটি দেওবান থেকে ছাপা হয়, বেইরুত থেকে ছাপা হয়, মিশর থেকে ছাপা হয়, সৌদি আরব থেকে ছাপা হয়, সারা পৃথিবীর গ্রহণযোগ্য কিতাব। সেই কিতাবের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে ইমাম মুল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, কি লিখতেছেন? তিনি লিখতেছেন মুসলমান যুগ যুগ থেকে আল্লাহ ওয়ালাদের রওজাতে, আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যায়, পশু নিয়ে যায়, যেইগুলো হালাল জবাই আল্লাহর নামে করে, আল্লাহ ওয়ালাদেরকে সওয়াব নাজরানা করে। তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হালাল এবং পবিত্র। পৃথিবীর কোন মায়ের জন্ম হয়নি যে একটা কোনো ফতোয়া দেখাতে পারে, একটা কোনো হাদিস দেখাতে পারে, একটা কোনো রেফারেন্স দেখাতে পারে যে প্রমাণ করে দিবে আল্লাহ ওয়ালার মাজারে খাসি নিয়ে গিয়ে আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে সেটা নাজায়েজ হয়ে যাবে। এই রকম ইসলামে কোনো ফতোয়া নাই, বরং এটা হালাল, এটা পবিত্র, এটা জায়েজ। এটাই সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, গ্রহণযোগ্য ফকিহ হযরতে ইমাম মুল্লা জীওয়ানের ফতোয়া। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। উনি ফতোয়া কোথায় থেকে দিলেন? উঠান আবু দাউদ শরীফের হাদিস। একজন মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। মিন্নতটা হচ্ছে বেওয়ানা নামক জায়গাতে আমি একটা পশু জবাই করব। কিসের মিন্নত? আপনি যদি সহি সালামত ফিরে আসেন তাহলে আমি দুটো মিন্নত মেনেছিলাম। একটি মিন্নত আপনার সামনে ঢোল বাজাবো। ঢোলটা কি? ঢোলটা হচ্ছে দাফ, এক সাইড থাকে আর এক সাইড থাকে না, জায়েজ ঢোল। তো হুজুর আমি দুটা মিন্নত মেনেছিলাম, একটা আপনার সামনে ঢোল বাজাবো, আর একটা অমুক জায়গাতে আমি একটা ছাগল পশু জবাই করব, যে জায়গাটার নাম হচ্ছে বেওয়ানা। রাসূল পাক বললেন তুমি তোমার মিন্নত পূর্ণ করো। প্রথম মিন্নত নবীর সামনে সে ঢোল বাজালো, এক তাবকা, একদিক থাকে একদিক থাকে না। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, আলবানী পর্যন্ত হাদিসকে সহিহ বলেছেন। দাফকে বাজালেন, দাফ বাজানোর পর বলছেন হুজুর আরেকটা মিন্নত ছিল,
অমুক জায়গাতে, যার নাম মুহাদ্দিসিনে কেরাম বয়ান করেছেন, জায়গাটার নাম হলো বেওয়ানা। বেওয়ানা নামক জায়গাতে আমি পশু জবাই করার মিন্নত মেনেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে কোনো মুশরিকদের মূর্তি পূজা তো হয় না? বলছেন না। মুশরিকদের কোনো ঈদ তো হয় না? বলছেন না। বলছেন তাহলে তুমি গিয়ে তোমার মিন্নত পূর্ণ করো। বেওয়ানা নামক জায়গাতে আমার নবী কি করলেন? একটি পশু মিন্নত করেছিল, জবাই করার অনুমতি দিলেন। বেওয়ানা নামক জায়গা থেকে কোটি কোটি গুণ বেশি ফজিলত রাখে একজন মুমিনের কবর, একজন মুমিনের মাজার। কারণ আল্লাহ কুরআন পাকে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ, যারা ঈমান এনে ভালো আমল করে কবরে যায় তাদের কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে। সুবহানাল্লাহ। যাকে আল্লাহ রওজা বলেছেন, এই জন্য আল্লাহর নেক বান্দাদের কবরকে রওজা বলা জায়েজ, নবীদের কবরকে রওজা বলা জায়েজ। আল্লাহ নিজেই কুরআন পাকে রওজা বলেছেন। বাংলাদেশের কিছু টুপিওয়ালা শয়তান বেরিয়েছে, বলছে রওজা বলা যাবে না। আল্লাহ কুরআন পাকে বলছেন ফি রাউযাতিল জান্নাহ, উনাদের কবরকে রওজা আল্লাহ বলছেন, আর টুপিওয়ালা মৌলবি বলছেন যে রওজা বলা যাবে না। চিন্তা করছেন বাবা, ইহুদির যতদিন পকেটে মাল যাবে ততদিন পর্যন্ত এরকম ফতোয়া শুনতেই থাকবে, আর এদের জালে যারা ফেসে যাবে তাদের দুনিয়াও বেকার, আখিরাতও বরবাদ হয়ে যাবে। তো বেওয়ানা নামক নামে নবী পাকিস্তান দিলেন, জবাই করার অনুমতি দিলেন, মিন্নত পূর্ণ করার। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালার মাজারে নিয়ে যায়, জবাই কিন্তু নবীর নামে করলো হারাম, যার নামে জবাই করুক হারাম। একমাত্র আল্লাহর নাম নিয়ে যদি জবাই করে, সেটা মাজারে গিয়ে করুক আর বাজারে গিয়ে করুক, দুটোই হালাল। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু দুর্ভাগ্য, ওয়াহাবি মৌলবি বলছে সুয়ার চাইতেও হারাম। একটু নাউজুবিল্লাহ বলেন। আর ওর বাপ রশিদ আহমদ গাঙ্গুহি ফাতাওয়া রশিদিয়ার মধ্যে ওয়াহাবিরদের প্রতিষ্ঠিতা গুরু লিখছে যে মন্দিরের প্রসাদ যদি পাঠায় খাওয়া যায়, মন্দিরের প্রসাদ ছাড়া অন্য কিছু কালি বলে জবাই করে ওই মাংস যদি পাঠায় তবুও খাওয়া যায়। আচ্ছা বলেন তো, কালির নামে কেউ যদি জবাই করে খাওয়া যায় যাবে? আর নবীর নামে জবাই করলে তো খাওয়া হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, যেই জানোয়ার জবাই করার সময় আমি আল্লাহর নাম লওয়া হলো না, তার খাওয়া হারাম, ওটা মুরদার। আর কালির নাম নিয়ে জবাই করা খাওয়াকে বলছে হারাম। আল্লাহ আল্লাহদের সাথে নিসবত হয়ে যাওয়ার কারণে জবাই আল্লাহর নামে হয়, একে বলছে সুয়ার চাইতে হারাম, আর কালির নামে বলছে হালাল। তাহলে চিন্তা করেন, এই মৌলবীরা নবীর দিন প্রচার করছেন না খ্রিস্টানের দিন প্রচার করছে? কথা বলেন। আল্লাহ জাতি থেকে মানুষের ইমানের হিফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এইবার মানুষ কি করে, ওখানে নিয়ে যায়, জবাই করার পরে মুসলমান কি করে, ফাতিহা করে না, খাবারকে সামনে রেখে দোয়া করে, কি করে না? মুহররমুল হারামে যখন খিচুড়ি হয়, খাবার সামনে রেখে দোয়া করে। দেখবেন খিচুড়ি হলেও কিছু লোক জলে মুহররমুল হারামে, শাবে বারাতে হালুয়া হলেও জলে, 12 রবিউল আউয়ালে বিরিয়ানি হলেও জলে। জলে কি জল না কিছু লোক? তো জলার কারণ হচ্ছে কি বাবা, মন্দিরের প্রসাদ তোমরা খাও, ইমামে হুসেনের নামের খিচুড়ি আমরা খাই, নবী দিবসের খাবার আমরা খাই, তোমরা মন্দিরের কালীর নামে জবাই করা মাংস খাও। আমরা কি মানা করেছি? এটা আহলে হাদিস দল বেরিয়েছে, আর আবার বলছে হালুয়া রুটি খাওয়াই হারাম। কিন্তু এদের গুরু ওয়াহিদুজ্জামান নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছেন যে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানাও পাক। তাই বাংলাদেশের মিস্টার কাজ্জাব বলছেন, নিজের চাদরকে গাভীর পেশাবে ডুবিয়ে দেন আর গায়ে দিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ হয়ে যাবে। তো ইবলিসে নামাজ পড়ছো বেটা, তুমি তো হবে না। নবী বলছেন পায়ে পাও মিলিয়ে নামাজ পড়ো, আর তুমি মানুষকে বোঝাচ্ছ চড়িয়ে নামাজ পড়ো। নবী পাক বলছেন যদি কোনো মানুষের পায়ে পা লেগে যায় তাকে সালাম করো, কারণ এটা বেয়াদবি। কথা বুঝছেন? পায়ে পা যদি লেগে যায়, টাচ হয়ে যায়, নবী বলছেন সালাম দিয়ে দাও। আর এ মৌলবীকে নবী পাক বলছেন যে পায়ে পা মিলিয়ে নামাজ পড়ো। মিলিয়ে মানে কি বাবা? মিলিয়ে মানে মৌলবী সাহেবের পাও থাকবে ভাগবান গোলা, আমার পাও যেন রানীনগরে না থাকে, আমারও যেন ভাগবান গোলা থাকে, বরাবর হয়ে দাঁড়াও। আর এ বাটারা মানুষকে বোকা বানিয়ে বলছে চড়িয়ে দাও। বাপ থাকলে ওর উপরে পাও চাপাও, খালা থাকলে ওর উপরে পাও চাপাও। তো যেই কাজটা নামাজের বাইরে বেয়াদবি, নামাজের ভিতরে কি করে শরীয়ত হয়ে গেল? কথা বুঝতে পারছেন বাবা? নামাজের বাইরে যেই কাজটা বেয়াদবি, নামাজের ভিতরেও বেয়াদবি। নবী বলছেন পায়ে পা মিলিয়ে দাঁড়াও, ঘাড়ে ঘা মিলিয়ে দাঁড়াও, যেন আমার পা আপনার পায়ে দুজন সমান হয়, আগে পিছে যেন না হয়, ঘাড় যেন আমাদের বরাবর হয়ে যায়, মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। কথা বুঝতে পেরেছেন বাবা? আচ্ছা বলেন তো বাবা, পাও যখন চাপাবেন তো ঘাড়টা মিলবে? এদের দেখবেন ঘাড় মিলে না, পায়ে পা চাপিয়ে বসে আছে।
কথা বুঝতে পেরেছেন? এই জন্য বিরাদর ইসলাম পায়ে পা মিলিয়ে দাঁড়াও, হাদিসটা আমরাও মানি। আপনার আমার সবারই পাও যেন বরাবর থাকে, করে দিল্লি তার করে হাওড়াতে যেন না থাকে, এটাই নবী বুঝিয়েছে। আর এ বেটা মানুষকে বুঝাচ্ছে যে পায়ে পা চাপিয়ে দাও। চিন্তা করছেন, আপনার পাও যদি চলে যায় চলতে 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 হরিহার পাড়া, তো ওর পাও চলে যাবে হরিহার পাড়া। বলছে পায়ে পাও কেন চাপাচ্ছ? বলছে শয়তান যেন না ঢুকতে পারে। তো তোর তো 16 মোজারদের নিচ দিয়ে ঢুকে যাবে, ওর ট্যাঙ্গের তল দিয়ে ঢুকতে পারবে কি পারবে না? শয়তান মানুষের রাগে ঢুকতে পারে, তো ট্যাঙ্গের তল দিয়ে ঢুকতে পারবে না। তো আর ই দেখে মনে হবে এইভাবে হাত বাঁধলো, দিল পাউকে ছিতরে, মনে হচ্ছে নামাজ পড়তে আসেনি, আব্বার জমি কেউ দখল করছে, ধরতেছে। তো এরকম বেহায়া নামাজি হতে হবে না। আবার একটা নামাজি বেরিয়েছে লামাজাবিদের মধ্যে, প্যান্ট পরে আছে দুটা ঠেকনুর উপরে, নামাজ পড়ছে, উপরকার প্যান্টটাকে নিচে করে দিল, টাকনু ঢেকে দিল, নামাজ পড়ে নিল। এরকম নামাজি হাজরা। আবার নামাজে কি এদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মা নামাজ পড়াচ্ছে, আর ওর চাচারা ভাই, খালারা ভাই, ফুফারা ভাই সবার পিছে নামাজ পড়ছে। মহিলা নামাজ পড়ছে, পড়াচ্ছে ইমাম, আর পুরুষ ওর পিছে নামাজ পড়ছে। তাহলে নিয়াত কি করবেন? ইক্তাদাই তো বেহাজাল ইমাম, এই ইমামের পিছে, না নিয়াত করবেন এই জামিলের পিছে? কি নিয়াত করবেন বাবা? এই ইমামের পিছনে নিয়াত করবেন, না নিয়াত করবেন যে এই হাসিনার পিছে? আর ওর পিছে যারা দাঁড়িয়ে থাকবে ওরা নামাজের দিকে ধ্যান থাকবে না ওই মহিলার দিকে ধ্যান থাকবে? তো বরবাদ করে দিচ্ছে ইসলামকে। ইসলামের জঘন্য ফিরকার নাম হচ্ছে আহলে হাদিস। আর সিরাতে সানাইয়ার মধ্যে সানাউল্লাহ আমৃতসরি লামাযহাবিদের গুরু লিখছে যে আমরা ইংরেজদের পাও ধরে বললাম আমাদের নাম ওয়াহাবি কাটিয়ে আহলে হাদিস দিয়ে দাও, ইংরেজরা আমাদেরকে আহলে হাদিস নাম দিয়েছে। এটা নবীর দেওয়া নাম নয়। তার কারণে বিরাদর ইসলাম, হানাফিদের নামাজে যতটুকু আপনার সুকুন আছে, যতটুকু মুহাব্বত আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে, লামাযহাবিদের নামাজে কিন্তু নাই। কথা বুঝতে পেরেছেন বাবা? বুকের উপরে হাত বানার হাদিস পৃথিবীতে কোনো মায়ের লাল দেখাতে পারবে না। আর যদি বিমল দাসের বেটা মায়ের দুধ পান করে থাকে, তাহলে আমাদের সাথে বসুক আর প্রমাণ করুক যে সহিহ হাদিস আছে। আবু দাউদের হাদিস সহিহ নয়, ওটা হচ্ছে মুরসাল হাদিস। সহিহ মুত্তাসিল হাদিস দেখাতে হবে। মুরসাল হয়ে গেলে তো ইনকিতা হয়ে গেল, আর ইনকিতা থাকলে তো তোমাদের নিকটে গ্রহণযোগ্য নয়, তো জাতিকে কেন গোমরা করতেছে? সহিহ ইবনে খুজাইমার হাদিসকে ও বেটার কিতাবি জয়ীফ লেখা আছে। সহিহ ইবনে খুজাইমার হাদিসকে, আবু দাউদের হাদিসকে জুবের আলী সেই পাকিস্তানের লামাযহাবিদের গুরু, সে বলেছে এই হাদিসগুলো জয়ীফ। তাদের মৌলভী জাকারিয়া বাংলাদেশের বলেছে যে বুকের উপরে হাত বানার কোনো সহিহ হাদিস নয়। তবে তিরমিজি শরীফ উঠান, ইমাম তিরমিজি লিখছেন আহলুল ইলম সাহাবায়ে কেরামের মাযহাব ছিল, তাদের মধ্যে অনেক কেউ নাভির নিচে হাত বাঁধতেন, অনেক কেউ নাভির উপরে হাত বাঁধতেন, না বুকের উপরে হাত বানার কথা কেউ বলেন। তাই ইমাম মালিক বলছেন বুকে হাত বানা মাকরুহ। লামাযহাবিদের গুরু ইবনে তাইমিয়া লিখতেছে বুকের উপরে হাত বানা মাকরুহ। তো যেই মাকরুহ কাকে বলে? যেটা ইসলামে অপছন্দনীয়। তো বুকের উপরে হাত বানা ইসলাম পছন্দ করে না। নাভির নিচে বাঁধতে হবে, নচেত নাভির উপরে বাঁধতে হবে। যারা ইমামে আজম আবু হানিফার তাহকিককে মানে, ইজতিহাদকে মানে, তারা নাভির নিচে বাঁধবে। আর যারা ইমাম শাফির ইজতিহাদকে মানে, তারা নাভির উপরে বাঁধবে। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? এবার আরেকটা মাসলা আপনাকে বলে দিন। নামাজ পড়ার পর আমরা দোয়া করি কি করি না? জানাজার পরে দোয়া করি। এখন জালসা শেষ হবে দোয়া করব। আমার পূর্বে হয়তো মাওলানা মতিউর রহমান সাহেব দোয়া করেছেন। এই হুজুররাও নামাজ পড়ানোর পর দোয়া করে কি করে না? বাড়িতে কোনো অনুষ্ঠান যদি হয় তাহলে মৌলভী সাহেবকে ডেকে দোয়া করান। কোনো অসুবিধা যদি হয়, হুজুর একটু বাড়িতে দোয়া করে দেন। দোয়া করান কি করেন না? এরা আবার মানুষকে জ্ঞান দিচ্ছে, হ্যাঁ ভাড়া করা হুজুর নিয়ে দোয়া করছে। আরে দোয়া করবে তো তুমি করো, ভাড়া করা হুজুর নিয়ে এসে দোয়া করা দরকার কি? তো তোমার বাপ মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তুমি বলনি যে ভাড়া করা মৌলবি এসে বিয়ে পড়ায় না? নাকি বলেন? মসজিদের ইমাম ভাড়া করা নিয়ে এসে রাখিও না, মাদ্রাসার শিক্ষক রাখিও না। বেটা 5 ওয়াক্তের নামাজ পড়াই ভাড়া করা ইমাম, মানুষের বিয়ে শাদী পড়াই ভাড়া করা ইমাম, মানুষের জানাজা পড়াই ভাড়া করা ইমাম, মাদ্রাসায় শিক্ষকতা করে ভাড়া করা ইমাম। সব কাজ ভাড়া করে হয়ে গেল। আর কোন ব্যক্তি যদি হুজুরকে ভালোবেসে বলে হুজুর একটু আমার বাড়ি এসে দোয়া করে দিন, তো গাধাদের নিকটে নাজেজ হয়ে গেল। কিন্তু সাহাবায়ে কেরামের কি উদ্দেশ্য ছিল? নবীকে বাড়িতে দাওয়াত দিয়ে ডেকে নিয়ে এসে দোয়া করা। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সাহাবা নবীকে করাতেন। তোমরা কি নবী? সাহাবা নবীকে করাতেন। আর আজকের মুসলমান নাইবে নবীকে করায়। সেক্রেটারি যদি না থাকে কাজটা কে করবে? নাইবে সেক্রেটারি করবে না? একটু জোরে বলেন। নাইবে সেক্রেটারি করবে কি করবে না? এত মানুষ এখন মুসলমান কত বোকা হয়ে গেছে, নিজের বাপ মারা গেছে, নিজে কোরআন পড়ে না, মাদ্রাসা তালবিলিম ভাড়া করে নিয়ে এসে কোরআন পড়াচ্ছে।
তো যে ভাড়া করে নিয়ে আসার কারণে নাজায়েজ, তো ভাড়া করে নিয়ে আসার কারণে যদি নাজায়েজ হয়, তো আপনার বাপ মায়ের যে বিয়ে পড়িয়েছে আপনার আব্বা বা বাপ 10 টাকা হোক 20 টাকা হোক আর 500 টাকা হোক ইমাম সাহেবকে দিয়েছে না দেয়নি? কথা বলে। ইমাম সাহেবকে বলেছে কি বলেনি? ইমাম সাহেব বিয়ে আছে, বিয়েটা পড়িয়ে দিতে হবে, বলেছে কি বলেনি? তারা টাকা যদি দিয়ে দেয়, খুশিতে কেউ ইমাম সাহেবকে ডাকলো, তালবিলিংকে ডাকলো 10টা, যে দোয়া করালো, আর তালবিলিং মাদ্রাসায় পড়াশোনা করছে, তো 10টা 20 টাকা 100 টাকা করে দিয়ে দিল। মাদ্রাসায় পড়ছে, কিতাব কিনবে, কলম কিনবে, খাতা কিনবে, এটা ভালো না খারাপ বাবা? কিন্তু এ বলছে হারাম। তাহলে ওর বাপ মায়ের বিয়ে পড়ে 500 টাকা মৌলভী সাহেবকে দিয়ে দিল, বিয়েটা কেন হারাম হলো না?